আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল সাবজেক্টের একটা স্পেশাল বইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এসিএস জিকে বই। জিকে এমন একটা সাবজেক্ট যার আসলে কোনো শেষ নাই। তো এই বৃহৎ বিষয়টা একটা কম্প্যাক্ট আকারে যে আমরা বইয়ের মধ্যে উপস্থাপন করেছি, যেটা তোমরা খুব সহজেই যদি এটা পড়ো খুব সহজেই পরীক্ষাতে ভালো করতে পারবে। তা আমাদের বইয়ের ফিচারগুলো যদি আমি একটু দেখাই তোমাদেরকে, যে দেখো, তুমি যদি মেডিকেলের স্টুডেন্ট যদি হও তো তুমি তো এত পড়া আমার দরকার নেই। আমরা বইয়ের সূচিপত্রের আগেই দেখো এখানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোন বিষয়গুলো আমার সাজেশন দরকার সেগুলো আমি দিয়ে দিছি। তার মানে আমার পুরো বই আমার পড়া দরকার নেই, আমি জাস্ট হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এখানে যেগুলো আছে এগুলো পড়লেই আমার জন্য এনাফ। আচ্ছা, এরপর হচ্ছে আমার যদি ভার্সিটির জন্য আমি যদি পড়ি, তাহলে আমার ভার্সিটির জন্য আমি আলাদা করে সাজেশন দিয়েছি, যেটা তুমি বাংলাদেশের কোনো বইতে এখন পাবে না। যে হ্যাঁ, মেডিকেলের জন্য আলাদা সাজেশন কোনটা, ভার্সিটির জন্য আলাদা সাজেশন কোনটা। এরপর আবার এই পুরো বইটাকে আমরা একটু ভিন্ন মাত্রায় সাজাইছি। সেটা কিভাবে দেখেন, বইটা পড়ার প্রস্তুতিটা কিভাবে, মানে একবার একজন টিচারের মতো করে গাইড করেছে আমরা দেখাই দিচ্ছি। যে শুরুতে প্রশ্ন বিশ্লেষণ অধ্যায়, এইটা ভালো করে আমাদের পড়তে হবে। এই যে প্রশ্ন বিশ্লেষণ অধ্যায় আমরা দেখতেছি, প্রশ্ন বিশ্লেষণ জিনিসটা খুব চমৎকার, যে অপশনের পরে আমরা ব্যাখ্যাগুলো করে দিছি। তো এই ব্যাখ্যাগুলো যদি তুমি দেখো, মানে তুমি যদি এই পেজগুলো শুধু পড়ো, মাত্র 16 পৃষ্ঠা, এতটুকু থেকে তোমার 50% কোয়েশ্চেন কমন চলে আসবে। তো প্রথমে আমরা প্রশ্ন বিশ্লেষণ অধ্যায়টা ভালো করে পড়বো, সাজেশন যেটা দেওয়া আছে সাজেশন অনুসারে টপিকগুলো আমরা শেষ করব। ইভেন বইয়ের শেষের দিকে আমরা যা না জানলেই নয়, কিছু বিষয় আছে জানতেই হবে তোমাকে, এরকম কিছু বিষয় তোমাদের সাথে তুলে ধরেছি। মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একবার ব্যাখ্যা করে এবং ওই রিলেটেড কি কি প্রশ্ন হইতে পারে সেই বিষয়গুলো তুলে ধরছি। এবার দেখি আমরা বইয়ের মধ্যে মজার কিছু বিষয় আছে। আমাদের বইয়ের আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা শুধু বর্ণনা আকারে আমরা উপস্থাপন করি নাই, আমরা হচ্ছে এইটাকে হচ্ছে ছক আকারে বিভিন্নভাবে সাজিয়ে উপস্থাপন করছি। এই দেখো, এই যে এইভাবে যখন আমি ছক আকারে একটা জিনিস উপস্থাপন করি, তখন তোমার জন্য কিন্তু বুঝতে সুবিধা হবে। মজার আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা কোশ্চেনগুলো আমরা বিশ্লেষণ করতেছি, তখন যে কোশ্চেনগুলো আমার এখন পরীক্ষায় আসার মতো না, ধরো আমি যখন পরীক্ষা দিছিলাম তখন যেটা রিসেন্ট ছিল, এখন সেটা রিসেন্ট না, এই অপ্রাসঙ্গিক কোশ্চেনগুলো আমরা এখানে বাদ দিছি। তার মানে বইতে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে, টপিক শেষে আমরা 2 ধাপে কোশ্চেন রাখছি। তো 2 ধাপের কোশ্চেন হচ্ছে এরকম, যে কিছু কোশ্চেন হচ্ছে এই যে এগুলো হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো অ্যান্সার দেওয়া আছে। ইভেন আমরা প্রশ্ন বিশ্লেষণে এটাকে হচ্ছে আমরা মানে হচ্ছে ব্যাখ্যা সহকারে দিছি। এরপরে হচ্ছে এই রিলেটেড কঠিন কোশ্চেন কি কি হইতে পারে সেই বিষয়গুলোও কিন্তু আমরা তুলে ধরছি, এবং ওইটা মডেল টেস্ট হিসাবে তোমাদেরকে পিছনে হচ্ছে অ্যান্সার তোমাদের করতে হবে। তার মানে দেখো, একদিকে প্র্যাকটিসের জন্য বইটা এনাফ, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণের জন্য এনাফ, আর বিশাল একটা মানে হচ্ছে কি বলবো আমি, জেনারেল নলেজের সমুদ্রকে ছেকে আমরা জাস্ট হচ্ছে কত 255-56 পৃষ্ঠার মধ্যে একটা বই তোমাদের সামনে উপস্থাপন করছি। ইনশাল্লাহ এইটা পড়লে তোমাদের জন্য মেডিকেল কিংবা ভার্সিটি এটার জন্য আর কোনো চিন্তাই করতে হবে না। জিকের ক্ষেত্রে শুধুমাত্র মেডিকেল না, শুধুমাত্র ভার্সিটি না, সবার জন্যই এই বইটা প্রযোজ্য। দ্রুত তোমরা এই বইটা নিয়ে নাও, বাস পড়া শুরু করো। দেখবে জেনারেল নলেজের ক্ষেত্রে এটা কিন্তু নিয়মিত পড়ার বিষয়, নিয়মিত অল্প অল্প করে পড়বা, বিন্দু থেকে সিন্ধু হবে, যে কোনো পরীক্ষাতে বোনাস নম্বর তুলতে সহায়ক হবে।